যে ব্যক্তি নামাজ পড়ে যখন সে বলে আল্লাহু আকবার, তার ভিতরে কি যে একটা প্রশান্তি কাজ করে। মালিকের সাথে তার দিদার শুরু হয়ে গিয়েছে, কথোপকথন তার শুরু হয়ে গিয়েছে। সিজদায় তুমি লুটিয়ে পড়েছো। দৈনিক 5 বার তোমাকে কেন বলা হয়েছে নামাজ পড়ো? একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলেই তো হইতো। সকালে পড়ো, আবার দুপুরে পড়ো, আবার বিকালে পড়ো, আবার সন্ধ্যায় পড়ো, আবার শোয়ার আগে দিয়ে পড়ো। কেন বারবার বলা হয়েছে? তোমার এমন মালিক, তোমার মালিক চায় তুমি যেন তোমার মালিককে ভুলে না যাও। তুমি তোমার মালিককে যেন ভুলে না যাও। কিছুক্ষণ পর পর মালিকের মোহাব্বতে সেজদায় লুটিয়ে পড়েছ, আর মালিককে বলল বাবানি, জীবনে যদি একটা সেজদা দিয়ে থাকি তোমাকেই দিয়েছি, জীবনে আর কোনোদিন কাউকে সেজদা দিই নাই। এই কপালটা যদি ঠেকাইছি তোমার কুদরতি কদমেই ঠেকাইছি। জীবনে কারো কাছে কোনোদিন কপাল ঠেকাই নাই। জীবনে যদি নত হয়েছি তোমার কাছেই নত হয়েছি। জীবনে একবার যদি আল্লাহ বলে ডাক দিয়েছি তোমাকেই দিয়েছি। মালিক, দৈনিক 5 বার তোমার কাছে নত হই, তোমাকে সেজদা দিই, তোমার কাছে ছোট হয়ে যায়, তোমার কাছে ক্ষমা চাই। মালিক, আমার এই গুনাহ আছে, আমার এই অপরাধ আছে, এই অন্যায় আছে। মালিক গো, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার বাঁচার উপায় নাই। তুমি অনেক বড় মেহেরবান, তুমি অনেক বড় দয়াবান। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমার কি আর একজন আল্লাহ আছে আমি যার কাছে গিয়ে বলবো আমার আর কেউ নাই? যখন সেজদায় আপনি লুটিয়ে পড়ে মালিকের দরবারে হাত দুখানা তুলে চিৎকার দিয়ে বলবেন, আপনার মালিক কি আপনার কথা শুনবে না শুনবে না? বলেন তো দেখি, শুনবে না শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে ডাকো, ডাকার সঙ্গে সঙ্গে আমি সাড়া দিব। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। নবীজি বলেছেন, তুমি যখন ডাক দিয়ে বলো ইয়া রব্বি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমিও হাজির আছি। ভয় কিসের? চিন্তা কিসের? অপরাধ করেছি, মালিক আছে, তওবা করব, ক্ষমা চাইব। মালিক, তুমি আমাকে মাফ করে দাও না মালিক। কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, কত গুনাহগারকে তুমি নেককার বানিয়েছ। আমি তো তোমার বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছ। মালিক, আমাকে ক্ষমা করে দাও না। যখন আপনি বলবেন, মালিক কি ক্ষমা করবে না করবে না? করবে না করবে না? এই জন্যেই যদি কেউ গুনাহ করে সঙ্গে সঙ্গে তার ক্ষমা চাইতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে তার তওবা করতে হবে। আহুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যেই ব্যক্তি গুনাহ করবে শান্তি বিনষ্ট হয়ে যাবে। 1 নম্বরে সবাই হিসাব করেন, যে গুনাহ করবে তার শান্তি নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি গুনাহ করবে ইজ্জত নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি গুনাহ করবে রিজিক কমে যাবে। যেই ব্যক্তি গুনাহ করবে ইবাদতে স্বাদ পাইবে না, ইবাদতে স্বাদ পাইবে না। যে চোর, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বলেছেন যেটা চুরি করবে সে পুরুষ হোক মহিলা হোক, মানুষের মোবাইল চুরি করো, ইলেকট্রিক তার চুরি করো, মসজিদের ব্যাটারি চুরি করো, মসজিদের মাইক চুরি করো, মানুষের পকেটের টাকা চুরি করো, মানুষের সম্পদ নষ্ট করো, পরের হক নষ্ট করো, তুমি একটা চোর। আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম বলেছেন, মসজিদে মিম্বরে নবীজি দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি কেমন জানি খুব উচ্চ আওয়াজে বললেন, ও আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা কেটে দিব। আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি তাকে রেহাই দিব না। আপনি কে? নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, সেই চোরের হাত কাটার জন্য হুকুম করেছেন আল্লাহ তাআলা। নবীজি হুকুম করেছেন, চোর সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। বহু সন্ত্রাস, বহু চোর ডাকাত পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এগুলো ড্রেনে পড়ে কুকুরের মতো মরেছে, জিহ্বা দিয়ে কুকুর চেটেছে। এদের অপদস্থ হয়ে কোনো মদখোর, কোনো হারামখোর, কোনো চোর, কোনো ডাকাত, কোনো সন্ত্রাস কোনোদিন ইজ্জত নিয়ে দুনিয়ায় থাকতে পারে না, আর ইজ্জতের সাথেও দুনিয়া থেকে বিদায় হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, নবীজি বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আপনি যার সম্পদ চুরি করেছেন সে ক্ষমা না করলে, আপনি নামাজ পড়ে, আপনি রোজা রেখে কি হবে? আপনি তো চোর, আপনি তো চোর, পরের হক নষ্ট করেছেন। নামাজ যদি না পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু পরের হক যদি নষ্ট করেন, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে মাফ করবেন? কারণ আপনি যার হক নষ্ট করেছেন সে আপনাকে মাফ করতে হবে, তারপর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? অবশ্য এই আমিরা বাজার, বিশরবন্দ, এই বোয়ালিয়া, এই আষ্টা, গল্লা, কামতা, খাজুরিয়া, হামসাপুর, এই অঞ্চলে, এই আপনার গুপ্তি, তারপর সুবিদপুর, বড়গা, এই অঞ্চলে অবশ্য এই ধরনের কাজ কারবার নাই। কেউ চুরিও করে না, আর মট্টদও খায় না, গাঁজাও খায় না। এখানে মানুষ সব ভালো, আলহামদুলিল্লাহ। যদি দুই চারটা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করে, নাকি ধ্বংস করে? হেদায়েত দান করে। কি দোয়া করবেন? একটু দোয়া করেন, আল্লাহ আমাদের কারো সন্তান যেন মদখোর না হয়, বাবাখোর না হয়, গাঁজাখোর না হয়, চোর না হয়, সন্ত্রাস না হয়। আল্লাহ আমাদের সন্তানগুলাকে তোমার পবিত্র বান্দা বানিয়ে দাও, তোমার নির্দেশ মোতাবেক চলার তৌফিক তাদেরকে দান করো। আমার কিসে এটা কি করবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু সবাই দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলা मशरक़े हुब्बे मोहम्मद, मतलए देवाने मा, मतलए खुर्शीद इश्क़श, सीनाए सू जाने मा, सल्लल्लाहु। আবারও আসেনি? আচ্ছা, এখন 11:30 বাজে। মাহফিল শেষ করবেন কয়টায়? 12টায় তাবারক নিয়ে আসবেন। 12টায় তাবারক নিয়ে আসবেন। 12টার পর যেন না যায়, 12টার ভিতরে সব হাজির করেন। তাহলে সূরা মায়েদার 38 নম্বর আয়াত, এই যে দেখেন, বলেন কোন সূরা? সূরা মায়েদা। আমি বের করি একটু, এই যে মোবাইলের মধ্যে আছে। আপনি কই যান আব্বাজি? ও, আপনি তো খুব ভালো মানুষ, তাড়াতাড়ি চলে আসেন। সূরা মায়েদার কত নম্বর আয়াত? 38 নম্বর আয়াত। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুন হাকীম। এই অর্ডার কার? সন্তোষপুরের হুজুরের, নাউজুবিল্লাহ। এই অর্ডার কার? আল্লাহর।
আপনারা সন্তোষপুর হুজুরের কথা শোনার দরকার নাই, আপনারা শুনবেন আল্লাহ তাআলার কথা, আপনারা শুনবেন নবীজির কথা। নবীজি এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমি বলি, সেই জন্য আপনারা শুনেন। আমার ব্যক্তিগত কোনো কথা আপনার শোনার দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আমি বাবাজি তোমরা পিছনে বসো, উঠানামা করো না, হাঁটা চলা এভাবে করো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি সমস্ত সগীরা কবীরা, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার মুসলিমাত মুমিনিন মুমিনাত तमाम औलाद रसूल अहले बैत साहबाए करम तमामेर अरवाह दुआर हदिया गुला पहुँचे दें। चार तरीकार पीर माशाइखगण, चार माযহাবের इमामगण, विशेष करे गाउसे पाक बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि, खाजा गरीब नवाज माइनुद्दीन चिश्ती अजमेरी संजीर रहमतुल्लाह अलैहि, बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैहि, शेख अहमद फारूकी मुजद्दिद अल-बिसारी रहमतुल्लाह अलैहि, शाह अब्दुल अजीज मुहद्दिद देहलवी रहमतुल्लाह अलैहि, अब्दुल रहीम देहलवी रहमतुल्लाह अलैहि, शहीद सैयद अहमद बेरलवी रहमतुल्लाह अलैहि, रसूल नोमा सुबी फते अली वाइसी रहमतुल्लाह अलैहि, हादी बंगाल करमत अली जोनपुर रहमतुल्लाह अलैहि, हाफिज अहमद सिद्दीकी जोनपुर रहमतुल्लाह अलैहि। अल्लाह खास करे मुजद्दिद ज़मान फुरफुरा शरीफेर शाह सूफी आबू बकर सिद्दीक अल कुरैशी रहमतुल्लाह अलैहि, अल्लाह खास करे सरसीना शरीफेर कुतुबुल आलम शाह सूफी अल्लामा नेसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैहि, खास करे सरसीना शरीफेर मुजद्दिद ज़मान शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह रहमतुल्लाह अलैहि, सरसीना शरीफेर अमीर हिजबुल्लाह शाह सूफी शाह मोहम्मद मुहिब्बुल्लाह रहमतुल्लाह अलैहि, तमाम औलियाए किरामेर अरवाह दुआर हदिया गुला पहुँचाया दे। अल्लाह खास करे आमार मुर्शिद केबला मुर्शिदे बरहक महबूबे सुबहानी कुतुबे रब्बानी शमसुल औलिया सिराजुल नतकिया मुहिय्यिस सुन्नाह शाह सूफी अल्लामा मुस्लिहुद्दीन रहमतुल्लाह अलैहि रूहे दुआर हदिया गुला पहुँचाया देन। अल्लाह खास करे आमार मुर्शिद केबला रहनुमाए शरीयत अमीरे तरीकत मुर्शिदे बरहक शाह सूफी मोहम्मद बिन मुस्लिहुद्दीन रहमतुल्लाह अलैहि रूहे दुआर हदिया गुला पहुँचाया देन। खास करे शाह जलाल यामीर रहमतुल्लाह अलैहि, शाह फरान रहमतुल्लाह अलैहि, बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैहि, खान जालानी रहमतुल्लाह अलैहि, शेर आलम बगदादी रहमतुल्लाह अलैहि, शाह अली रहमतुल्लाह अलैहि, शाह अमानत रहमतुल्लाह अलैहि, शाह मीरान रहमतुल्लाह अलैहि, शाह मोहसिन रहमतुल्लाह अलैहि, माई सवार सुल्तान बलखी रहमतुल्लाह अलैहि, मशरिक থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত যত পীর ওলি গাউস কুতুব আবদাল যে যেখানে কবরবাসী হয়ে আছেন, আল্লাহ तमामेर अरवाह আজকে দুয়ার হাদিয়া গুলো পৌঁছায়া দেয়। আল্লাহ খাস করে এই ময়দানে আমরা যারা বসে হাত তুলে রেখেছি, আল্লাহ আল্লাহ গো আমাদের দিকে আপনার দয়ার নজর দেন। এই মজলিসে আমাদের মধ্যে যার বাবা নাই, যার মা নাই, আল্লাহ জানি না কার মার কবরে জানি আযাব হচ্ছে, জানি না কার বাবার কবরে জানি আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জানি না কার বাবা মা কবরে কষ্ট পাইতেছে। আল্লাহ আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যারা বাবা মার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের যাদের বাবা মা কবরে আছে, আল্লাহ আজকে দোয়ার সমস্ত হাদিয়া তাদের রূহে পৌঁছায় দেন, তাদেরকে আপনি মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করেন। আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ ছাত্র যে যেখানে কবরবাসী হয়ে আছেন, তামামের আরওয়াহ দোয়ার হাদিয়াগুলা পৌঁছায় দেন। আল্লাহ খাস করে এই মসজিদ চিরকা রায়বাড়ি বাইতুল জান্নাত জামে মসজিদে যারা টাকা পয়সা দিয়েছেন, খেদমত করেছেন, জমি দিয়েছেন, জমিদাতা যারা খাদেম ছিলেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, সভাপতি সেক্রেটারি
যারা দানশীল ছিলেন, তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কবরবাসী হয়ে আছেন, আল্লাহ তাদের সকলের রূহে দোয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দেন। আল্লাহ দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, ফরিদগঞ্জ থেকে, চাঁদপুর থেকে, চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে আজকের এই মাহফিলে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে খেদমত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সকলের খেদমতগুলো কবুল করেন। আল্লাহ এই খেদমতের উসিলায় আল্লাহ তাদের মধ্যে যাদের বাবা মা কবরে আছে, তাদের রূহে আজকে দোয়ার হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন। আল্লাহ ফিলিস্তিনে, আরাকানে, মায়ানমারে, ভারতে, পাঞ্জাবে, কাশ্মীরে যে সমস্ত মুসলমান ভাইরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ আজকে দোয়ার হাদিয়াগুলা তাদের সকলের খেদমতে পৌঁছাইয়া দেন। তাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী ঈমান নিয়ে কবরবাসী হয়ে আছেন, মালিক আজকে দোয়ার সমস্ত হাদিয়াগুলা তাদের খেদমতে পৌঁছাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই দোয়া করেন আমাদের দেশে যেভাবে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ আল্লাহ আমাদের রাষ্ট্রকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের রাষ্ট্রকে হেফাজত করেন, তাম পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলোকে হেফাজত করেন, তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন। ভূমিকম্প, করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া, যত রকমের ভাইরাস আছে, যত রকমের বড় ধরনের রোগ বিমার আছে, যত রকমের আযাব ও গজব আছে, আসমানি বালা, জমিনি বালা, আসমানি গজব, জমিনি গজব, সমস্ত অশান্তি থেকে আমাদের হেফাজত করেন, সমস্ত ভূমিকম্প দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহ আমাদের রাষ্ট্রকে এমন কিছু মানুষের কাছে দায়িত্ব দেন, যাদের কাছে দায়িত্ব দিলে আপনার নবীর সুন্নিয়ত বাঁচবে, আউলিয়ায়ে কেরামদের সিলসিলা বাঁচবে, যাদেরকে দায়িত্ব দিলে আল্লাহ দিন বাঁচবে, ইসলাম বাঁচবে, কোরআন বাঁচবে, হাদিস বাঁচবে। আল্লাহ এমন কিছুদেরকে দায়িত্ব দেন, যাদেরকে দায়িত্ব দিলে আমরা মুসলমানেরা মুসলমানিত্ব নিয়া আল্লাহ ইসলামী শক্তিশালী, আল্লাহ যেন এই বাংলার ঘরে ঘরে আনাস কানাসে ইসলামী শক্তি যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ দিন যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদের রাষ্ট্রকে কবুল করে নেন। আল্লাহ দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি আম্মা জানেরা, বোনেরা, পর্দার আড়াল থেকে যারা আজকের মাহফিলে খেদমত করেছেন, কাউকে খালি ফিরে দিয়েন না। যারা কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, মাহফিল কমিটি, মসজিদ কমিটি, এলাকাবাসী, আল্লাহ কাউকে খালি হাত ফিরে দিয়েন না। ধৈর্য ধরে এই ময়দানে মাটির উপরে বসে বসে আসমানের দিকে দুই হাত তুলে রেখে আপনার রহমতের আশায় করে যারা বসে আছে, আল্লাহ কাউকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ থেকে আমাদের বাঁচান, সমস্ত অন্যায় থেকে আমাদের বাঁচান। আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখেন, ইজ্জতের সাথে বাঁচাইয়েন, আল্লাহ সুস্থতার সাথে বাঁচাইয়েন, আপনার খুশি অনুযায়ী বাঁচাইয়েন, আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি অনুযায়ী বাঁচাইয়েন। যখনই মরণের ডাক দেন, আমাদের মরণটা যেন ঈমানের সাথে হয়, আমাদের মরণটা যেন ইজ্জতের সাথে হয়, আমাদের মরণটা যেন আপনার খুশি অনুযায়ী হয়, আমাদের মরণটা যেন আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি অনুযায়ী হয়, আমাদের মরণটা যেন সেজদা অবস্থায় হয়, আমাদের মরণটা যেন কালমা শরীফ পড়ে পড়ে হয়, আমাদের মরণটা যেন রোজা অবস্থায় হয়, আমাদের মরণটা যেন জুমার দিনে হয়, আমাদের মরণটা যেন শহীদি মরণ হয়। আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় বন্ধুদের কাতারে শামিল করে দেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিলকা
রাড়িবাড়ি বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিল। যারা হুজুরকে সাথে মুসাফা করতে চান ইনশাআল্লাহ আমরা আস্তে 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 মুসাফা আদায় করতে পারবো। সবাইকে শুনি আজকের এই বছরের মাহফিল ইনশাআল্লাহ এই মাঠে আসলে জায়গা হয় না, ঠিক না? ইনশাআল্লাহ আমরা আগামী বছর বিশ্বাস করি এই এলাকার যুব সমাজ এবং মসজিদ কমিটি সহ যারা আছেন আরো বিশাল আরো বড় আকারে 5 গুণ এর থেকে আরো 5 গুণ বড় মাঠ তৈরি করে ইনশাআল্লাহ আপনারা মাহফিল করবেন। ইনশাআল্লাহ আরো বড় আকারে মাহফিল করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই ওই মাহফিলে সহযোগিতা করব। আগামী বছর যেন এই মাহফিল আরো বড় আকারে হয় আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন।